উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অবিরামভাবে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন কিম জং উন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, এক স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ বক্তব্য দেন উত্তর কোরিয়ার নেতা। জানা গেছে, এই স্মৃতিসৌধটি নির্মিত হচ্ছে সেই উত্তর কোরীয় সৈন্যদের সম্মানে যারা রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে ইউক্রেনের আগ্রাসন প্রতিরোধে যুদ্ধ করেছে। কিম বলেন, দীর্ঘ বছরের এই সামরিক ভ্রাতৃত্ব অবিরামভাবে এগিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন, আধিপত্য ও নির্যাতনের চ্যালেঞ্জ আমাদের সম্পর্ককে বাধাগ্রস্ত করতে পারবে না। এর আগে কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। জানা গেছে, উত্তর কোরিয়া রাশিয়াকে সেনা, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে তাদের পূর্ণাঙ্গ যুদ্ধাভিযান সমর্থনের অংশ হিসেবে। অনুষ্ঠানটির পরিবেশ অত্যন্ত গম্ভীর হয়ে উঠেছিল, যেখানে হাজার হাজার সৈন্য এবং নিহত সেনাদের পরিবারের সদস্যরা তাদের আবেগ ধরে রাখতে পারেনি। কিম সেনাদের শুভেচ্ছা জানান এবং সংঘাতের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সান্ত্বনা জানান। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার অনুমান অনুযায়ী রাশিয়ায় উত্তর কোরিয়া 10,000-এর বেশি সৈন্য পাঠিয়েছে। বিনিময়ে রাশিয়া থেকে অর্থনৈতিক ও সামরিক প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 2,000 উত্তর কোরীয় সেনা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। চলতি বছরের এপ্রিলে রাশিয়া ঘোষণা করেছিল যে তাদের বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের কাছ থেকে তুরস্ক অঞ্চল পুনরুদ্ধার করেছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সেই সময়ে উত্তর কোরিয়ার যোদ্ধাদের তাদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। অন্যদিকে কিম জং উন বলেছিলেন যে যারা অংশগ্রহণ করেছিলেন তারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছিলেন। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।